তরুণদের পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ প্রথমবারের মতো আয়োজন করেছে জাতীয় ইকো রাইস সামিট। এই সম্মেলনে দেশজুড়ে অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের হাজারো শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, তরুণরা কিভাবে পরিবেশগত চ্যালেঞ্জের সমাধান নিয়ে ভাবছে তা তুলে ধরতেই এই আয়োজন। আরও জানাচ্ছেন মারুফা কামাল। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের ভাবনা এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় জাতীয় ইকো রাইস সামিট। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এই সম্মেলনে অংশ নেয় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনব্যাপী এই সামিটে পরিবেশ বিষয়ক সেমিনার, ইকো অলিম্পিয়াড, কুইজ সহ ছিল নানা আয়োজন। কর্মশালায় বিশেষজ্ঞরা পরিবেশের হুমকি এবং সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণকে সক্রিয় করাই এই সম্মেলনের মূল লক্ষ্য বলছেন আয়োজকরা। পরিবেশ নিয়ে আমাদের তরুণ প্রজন্মের যে জ্ঞানের যে সচেতনতা, এই জন্য আমাদের অলিম্পিয়াডটা করা হয়েছে এবং আমাদের যে প্রফেসররা আছে তারা মিলে যে আমাদের যে ট্রি প্ল্যান্টেশন, এটা প্ল্যানটা করা হয়েছে। ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে এটার প্রতি আরও অগ্রদূত করতে আমাদের এই অলিম্পিয়াডসগুলো, তাদের মধ্যে যারা ব্রিলিয়ান্ট মাইন্ডের আছে তাদেরকে আমরা খুঁজে বের করছি, তাদের সার্টিফিকেশনের ব্যবস্থা করছি, তারা গ্লোবাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে যেন পৌঁছাতে পারে সেই বিষয় নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের কোন কোন বৃক্ষগুলো আমাদের দরকার, কোনগুলো দরকার না, আমাদের বর্তমান শহরে, আমাদের গ্রাম এলাকায় কি কি কাজ আমাদের স্টেপ নিতে হবে না, সব কিছুই আছে আমাদের একটা ওভারঅল জিনিস আমরা সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আয়োজন পরিবেশ সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি নেতৃত্বের বিকাশ এবং আধুনিক পরিবেশ বান্ধব সৃজনশীল ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রছাত্রীদেরকে যদি এখন থেকেই সচেতন না করা হয় পরিবেশ বিষয়ে, বিশেষ করে মৃত্তিকা, পানি, পরিবেশ এবং যে আমাদের যে উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে সেটাকে তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারবো না। সেই জন্য আমাদের আসলে প্রয়োজন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতা প্রোগ্রাম। যারা আমাদের স্কুল লেভেল, কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেল ছাত্রছাত্রীরা আছে আমরা তাদের নলেজটা দেখতে পারবো, যে তাদের ব্যাকগ্রাউন্ড নলেজটা কী, এই সম্বন্ধে তারা কেমন ধরনের আপনার ব্যাকআপটা দিতে পারছে, তাদের এই সম্বন্ধে কী আইডিয়া আছে সেটা আমাদের এনভায়রনমেন্ট সামিট থেকে বের হয়ে আসবে। টেকসই ভবিষ্যৎ, পরিকল্পিত পরিবেশ ব্যবস্থাপনায় তরুণদের উৎসাহিত করতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা সংশ্লিষ্টদের। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।